প্রতিদিনের মতোই আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একটি ভিডিওতেই আমি দুই ধরনের রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবাই দেখবেন। আজকে আমি কাঁঠালের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য কাঁঠালটি প্রথমে কেটে নিচ্ছি। কাঁঠাল কাটার আগে খুব ভালোভাবে দুই হাতে তেল মেখে নেবেন। তারপরে যেটার মাধ্যমে কাটবেন সেটাতেও তেল দিয়ে নেবেন। আমি বটি দিয়ে কাটছি, আমি বটিতেও সুন্দরভাবে তেল দিয়ে নিয়েছি। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে কাঁঠাল কাটা শিখে যাবেন। এখন আমি কাঁঠাল কেটে যে বাটিতে রাখবো সেটাতেও হালকা একটু তেল দিয়ে নিচ্ছি। তাহলে কাঁঠালের গায়ে যদি কোনো আঠা থাকে সে আঠাগুলো বাটিতে লাগবে না। এবার কাঁঠালটাকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এবার কাঁঠালের রুয়াগুলোকে নিয়ে নেব। এই রুয়াগুলো একটা একটা করে পরিষ্কার করে তুলে নেব। আমি শুধু আজকে রুয়াই রান্না করব, তার জন্য রুয়াগুলো নিয়ে নিচ্ছি। আমি অর্ধেক কাঁঠালের রুয়াগুলো সব নিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে তেল গরম হলে রুয়াগুলো দিয়ে দিচ্ছি। রুয়াগুলোকে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু আস্ত জিরা। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন মশলা। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এই রেসিপিতে পাঁচফোড়ন গুঁড়া এবং গরম মশলা গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই দুটা গুঁড়া দেওয়ার সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসে, সেই সাথে স্বাদটাও অনেক বেড়ে যায়। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে ঢেকে ঢেকে রান্না করলেই হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি প্রায় 40 মিনিট ধরে রান্না করেছি। যেহেতু পানি দেওয়া হবে না, তাই যত ধীরে অল্প আঁচে রান্না করতে পারেন খেতে ততই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়টা আস্ত রসুনের কোয়া। আপনাদের যদি রসুনের কোয়াগুলো বড় হয়ে থাকে তাহলে কাঁঠালের সাথেই দিয়ে দিবেন একসাথে। আমার রসুনের কোয়াগুলো একদমই ছোট ছোট, তার জন্য আমি রান্নার মাঝখানে এসে দিয়েছি। রান্নার মাঝখানে অবশ্যই চেক করে নেবেন ঝাল লবণটা ঠিক হয়েছে নাকি, আর সিদ্ধ হয়েছে কি না এটাও চেক করে নেবেন। এখন আমি কিছুক্ষণের জন্য নামিয়ে রেখেছি। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিট মতো রেখে দেব। 20 মিনিট পর আমি আবারও রান্না করতে বসিয়ে দেব। দেখুন আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এভাবে আমি আবারও 10 মিনিট রান্না করে নেব। একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন, কাঁঠালটি যেন পূর্ণবয়স্ক হয়। কাঁঠাল পাকার কয়েকদিন আগ মুহূর্তে যদি আপনারা এই রেসিপিটি করতে পারেন তাহলে খুব সুন্দর একটি স্বাদ পাবেন। ছোট বা অল্প বয়সের কাঁঠাল হলে খেতে খুব একটা ভালো লাগে না, সিদ্ধ হতেও অনেক টাইম লাগে। দেখুন আমার কাঁঠালগুলো রান্না শেষ। এবার একটি সার্ভিং বোলে নিয়ে নিয়েছি। এই কাঁঠালের রোয়ার ভিতরে কিন্তু বিচিগুলো সব রয়ে গেছে। সেই বিচিগুলোর উপরে যে খোসা সেটা অবশ্যই ফেলে দিয়ে খাবেন। আপনারা যদি এই রেসিপিটি প্রথম খেয়ে থাকেন তাহলে অবশ্যই কেমন হয়েছে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকুন। আমার প্রথম রেসিপি রান্না শেষ। এবার চলে যাব দ্বিতীয় রেসিপিতে।
দ্বিতীয় রেসিপি করার জন্য আমি বাকি যে অর্ধেক কাঁঠাল রেখেছিলাম সেই কাঁঠালটা খুব ভালোভাবে ছিলে নিয়েছি। কাঁঠালের বিচির উপরে যে খোসা সে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে হালকা একটু নেড়ে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। কাঁঠালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে যদি বাড়তি কোনো পানি থাকে পানিটা ফেলে দিতে হবে। এখন আমি কাঁঠালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে একটি বাটনাতে ঢেলে নিয়েছি। এখন বাটনার সাহায্যে কাঁঠালগুলোকে খুব ভালোভাবে বেটে ভর্তা করে নিব। এবার চুলায় একটা পেঁয়াজ কুচি ও কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, 3টে মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে বাটনাতে সেগুলো খুব ভালোভাবে বেটে নেব। খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে আমি আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং সেই প্যানেই আগে থেকে মরিচ পেঁয়াজ ভাজা যতটুকু তেল ছিল সেই তেলের উপরই কয়েকটা কালো জিরা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভর্তাগুলোকে যতক্ষণ পর্যন্ত ভর্তার গায়ে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত ভর্তাগুলোকে রান্না করে নেব। এখন কাঁচা পেঁয়াজ কুচি ও সরিষার তেল দিয়ে মেখে নিলেই রেডি হয়ে গেল কাঁঠালের ভর্তা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।